আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, এ তো এক কথার মানুষ মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প, খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প বর্তমান সময়ে রাষ্ট্রপতি। ওদের তো দেখি ফেরত দেবো বললেই ফেরত দেওয়া শুরু করছে। বাংলাদেশের 500 অবৈধ আমেরিকান অধিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্ত হয়েছে বা জানানো হয়েছে। ইতিমধ্যে প্রতিদিন 4 থেকে 5 জন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো ওই যে হাতকড়া পায়ে, মানে সেরকম যদি কারোর সন্দেহ হয় বা তাদের মনে হয় যে বিপজ্জনক, তাহলে তাদেরকে ওইভাবেই হাতকড়া, পায়ে বেড়ি এসব দিয়েই পাঠাবে। তারপরে আজকে জুম্মার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের আশেপাশে যে ঘটনা ঘটেছে, তাতে করে সামনে আরও বিপদ বাড়তে পারে। কারণ আমেরিকা ইতিমধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের কর্মসূচি ঘোষণা করেছে, বা জঙ্গিবাদ যে কোনো পলিসিতে দমন নিপীড়ন নির্যাতন করবে, বা জঙ্গিবাদকে দমন করে রাখবে, বা জঙ্গিবাদকে বাড়তে দিবে না, এ কথা বলা হয়েছে। ইতিমধ্যে তুলসী গ্যাবার্ট তিনি একথা বলেছেন যে বিগত সরকার, অর্থাৎ জো বাইডেনের সরকার, বিভিন্ন জঙ্গিবাদী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করে আমেরিকায় তাদেরকে ঢুকিয়েছে, তাদের প্রতি খেয়াল করিনি, তারা যা খুশি তাই করেছে। এখন এটা আমরা যে কোনো হস্তে, যে কোনো পলিসিতে, যে কোনো ভাবেই এটাকে আমরা মেনটেন করব। এখন এই জন্যই আমার যা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প কেন অবৈধ অভিবাসীদের ওই দেশ থেকে উৎখাত করছে বা তাড়িয়ে দিচ্ছে বা বের করে দিচ্ছে, আমার মনে হলো এটাই কারণ। যে তুলসী গ্যাবার্ডের বক্তব্যে আজ সেটা বোঝা গেল। এরপরে হিজবুত তাহরির আজকে যে খেলা দেখাইল, তাতে করে বাংলাদেশ যে কোন তোপের মধ্যে পড়ে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।